কথা শুনে আইলাম চীন শহর ময়দান মাটি ফেটে হয়েছে মানুষ, তাই তো মানুষ তো মাটি ফেটি হই, কারণ এই দেহটা তো মাটি দিয়েই তৈরি। আদম আলাইহিস সালামকে যখন বানালেন ফেরেশতারা মাটি দিয়ে, কাদা মাটি, টনটনে মাটি, খনখনে মাটি, কত রকমের মাটি ছিল সেখানে। মাটি দ্বারা আদমকে বানাইলেন। আদমের এক পর্যন্ত বানাতে পেরেছিল ফেরেশতারা, এই ধর পর্যন্ত, গলা পর্যন্ত। এখানটা ফেরেশতারা বানাতে পারছে না। এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে, যতবার দেয় ততবার মাটি পড়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা আদম আলাইহিস সালামের আদমের এই পর্যন্ত বানিয়েছি, কিন্তু এইখানটা আমরা বানাতে পারছি না, এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা এইখানটা বানাতে পারো না, এই মুখমণ্ডল এটা তোমরা বানাতে পারো না, যেটুকু বানিয়েছো এটুকুই থাক, তোমরা সরে যাও। ফেরেশতারা সরে গেলেন। নূন মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন 40 দিন বা 40 বছর কিংবা 40,000 বছর, যাই হোক না কেন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা এবার যাও, গিয়ে পর্দা উন্মোচন করো। পর্দা যখন উন্মোচন করেছে, সরিয়েছে, তখন সুরত হয়ে গেছে, রূপ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, খালাকাল আদম আলা সূরাতি। আল্লাহ পাক বলে, আমি আমার নিজ সূরত আদমকে দান করেছি। তাই কথায় আছে, সব জায়গায় মারো, আঘাত করো, কিন্তু মুখে এখানে আঘাত করিও না, এটা আল্লাহর সূরত। আল্লাহ পাক বলে, খালাকাল আদম আলা সূরাতি, আমি আমার নিজ সূরত আদমকে দান করেছি। যে সাধকের গানটা করেছে, সেই সাধক একটা গানের মধ্যে বলেছে, এই সূরত দোজখে যাবে যে বলবে সে গুনাহগার। কি সূরত বানিয়েছো খোদা, রূপ মিশায়ে আপনা। এই সূরত দোজখে যাবে যে বলবে সে গুনাহগার। কি সূরত বানিয়েছো আল্লাহ, রূপ মিশায়ে আপনা। এই সূরত স্বয়ং স্রষ্টা বললেন যে আমি দান করেছি। এই মাটি দিয়ে আবার মাটির মানুষ বানিয়ে মা হাওয়াকে তৈরি করলেন, বাবা আদমের রেহান নামক হাত দিয়ে আরেকজন হয়ে গেল। এখন এই মাটি ফেটে আবার মানুষ বাহির হচ্ছে। বুঝাই যায় মানুষ কিভাবে আসে। গত আসলে ব্যাখ্যা দিয়েছি যতটুকু সম্ভব। একটি গান রাখে আগে, তারপর যতটুকু সম্ভব আলোচনা করবে। তবে তাকে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু বলে নাই। অনেক গায়ের কাছে না, যে তারা একটু গৌরবী করে, গারমিটা করে নাই। ভালো শিশু পাইছি, তাকে ধন্যবাদ জানাই। গানটি আগে রাখি। সাধক বলেছে, ওরে খাইলে গুরুর নামে সুধা ভবর সুধা রইয়া, গুরুর নামে সুধা ভবর সুধা রইয়া, খাইলে গুরুর নামে সুধা ভবর সুধা রইয়া। খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, বাসনা যদি বাসনা যদি মন তোমার, মন খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, ওরে খাইলে গুরুর নামে সুধা ভবর সুধা রইয়া, ওরে খাইলে গুরুর নামে সুধা ভবর সুধা রইয়া। খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, খাইতে বাসনা যদি। এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, এটা রূপগঞ্জ, একজন আরেকজনকে দেখে পাগল হয়ে যায়।
তোমাকে আমি ভালোবাসি। যে সুরতটা, যে রূপটা বললাম, যে সুরত আল্লাহ পাক নিজে আদমকে দান করেছে। সাধকতার গানে বললে এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, আরে ওই মদনগঞ্জের পশ্চিম পারে, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে। আপনারা তো চেনেন ঢাকা শহর। ঢাকা শহর থেকে একটু সামনে মানে কুমিল্লার দিকে যদি যান, আপনি ওই সিলেটে যদি যান, কাশপুরের একটা ব্রিজ আছে। চট্টগ্রামের দিকে যদি যান, কাশপুরের ব্রিজটা একটু উঁচা, আগারও বেশি উঁচা ছিল, এখন ডবল হয়ে গেছে। কাশপুরের ব্রিজটা পার হইলেই হাতের বাম দিকে গেল সিলেট, আর সোজা বরাবর চলে গেল চট্টগ্রাম, কুমিল্লা। কুমিল্লা হয়ে চট্টগ্রাম। একটু সামনে বাড়লেই, অর্থাৎ ব্রিজ থেকে নেমে একটু সামনে বাড়লেই হাতের ডান পাশের যে স্থান, এটার নাম হলো রূপগঞ্জ। রূপগঞ্জের ভিতর দিয়ে আরেকটু সামনে গেলে একটি জায়গার নাম আছে, না বাম পাশে হলো রূপগঞ্জ, আর ডাইন পাশে হইলো মদনগঞ্জ। মদনগঞ্জের ওই পারে হইলো নারায়ণগঞ্জ। দেখেন সাধক কি কাজ করছে, সেই গানের মধ্যে বলতেছে ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জ, মদনগঞ্জ না, এই দেহটাকে বলেছে এই রূপগঞ্জের এলাকা ছেড়ে ওই মদনগঞ্জের পশ্চিম পারে রে, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে, আর এই রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে। নারায়ণগঞ্জ গেলে পরে মন্দিরে কালীর বাজার, নারায়ণগঞ্জ গেলে পরে মন্দিরে কালীর বাজার, নারায়ণগঞ্জ গেলে পরে মন্দিরে কালীর বাজার। সোনা যদি মন্ত্রণা মহাকালের ভাটি খানায় খাটি মাল, আছে মহাকালের ভাটি খানায় খাটি মাল, আছে মহাকালের ভাটি খানায় খাটি মাল, ওটাতে অনুরাগের পিপা ভরা চিরকাল, অনুরাগের পিপা ভরা চিরকাল। ভাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া পরে, ভালোবাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া পরে, ভাসে খেলে পরে যন্ত্রণা পাতাইনি ভরে, সে কেহ বাসে কেহ মরে না জানে ব্যবহার, কেহ বাসে কেহ মরে না জানে ব্যবহার, কেহ বাসে কেহ মরে পাগল না জেনে তার ব্যবহার। মনটাকে বাসনা বাসনা যদি মন্ত্রণা খাইলে পুরো নামের সুদার ভগত সুদার ওই খাইলে পুরো নামের সুদার ভগত সুদার বিষয় ভেবে মত আছে নানান প্রকার, ওরে মন বিষয় ভেবে মত আছে নানান প্রকার। চেহারা যেমন মিল নাই একজনের সাথে আরেকজনের, আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার মুখটা যেখানে আমারটা সেখানে, আপনার কান যেখানে আমারটা সেখানে, চোখ যেখানে আমারও ওইখানে, আপনার দুটি হাত দুটি পা আমারও ওইখানে। কিন্তু একজনের রূপের সাথে আরেকজনের মিল নাই, তেমনি একজনের মনের সাথে আরেকজনের মিল নাই, মনের মিল নাই। এক একজনের মনে এক এক রকম এক এক ভাবনা। গান নিলাম মদ খাইতেও আসো না, অনেকে তো ভাবতেছে যে এইটাই বুঝি বললো, ওই যে পানির মতো গ্লাসে দিয়ে ঢাইলে খাইতে হয়, সারা ঘুরে খায় সকালবেলা বাপের এই চিনে না গিয়ে মেয়ে হয়ে বাবা বিষয় না, এটাকে বলা হয়েছে, সাধকরা বলেছে তোমার মত মতটা মত, সেই মতের কথা বলেছে। খবরদার গুরু ভিন্ন অন্য মত যেন তোমার না, তোমার একটাই মত থাকতে হবে, সেই মত হচ্ছে গুরু মত। ভিন্ন বিষয় ভাবার
সময় তুমি করিও না, চাহিও না। ভাবলে তুমি তোমার মানব জন্ম এটা বৃথায় চলে যাবে। যেহেতু একবারই আসছো একটা মানবের জন্ম নিয়ে, আবার তোমাকে কিছুক্ষণ পর্যন্ত চলে যেতে হবে, এটা বাস্তব সত্য। যতটুকু সময় আছো ততটুকু সময় তুমি তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার গুরুকে সব সময় মন প্রাণ ভরে তাকে ডাকো, তারে ভিন্ন অন্য কোনো নাম জপনা করিও না। ও বাবা, বিষয় ভেদে মন আছে নানান প্রকার, ওরে আমার বিষয় ভেদে মন আছে নানান প্রকার, বিষয় ভেদে মন আছে নানান প্রকার। শ্রী গুরু সাজিয়াছে শ্রী পাট্টাদা, ওরে যার যার গুরু সারি সাজিল শ্রী পাট্টাদা। নতুন নতুন খাইয়ে পরে হালিয়া ঝুলিয়া পরে, ওরে নতুন নতুন খাইয়ে পরে হালিয়া ঝুলিয়া পরে। সে কেহ বাসে কেহ মরে না জানিলে ব্যবহার, ওরে কেহ বাসে কেহ মরে না জানিলে ব্যবহার, কেহ বাসে কেহ মরে না জানিলে ব্যবহার। পক্ষাতে বাসনা বাসনা করি বন্দনা, পক্ষাতে বাসনা ওরে খাইতে গুরু নামের সুধা খবর খোলা রাজা, ওরে খাইতে গুরু নামের সুধা খবর খোলা রাজা, পক্ষাতে বাসনা বাসনা করি বন্দনা, সাধু সঙ্গ আদাল বন্দি খানে, সাধু সঙ্গ আদাল বন্দি খানে, সাধু সঙ্গ আদাল বন্দি খানে। তোমার রসের তামাক যোগায় চাকর ছয়জনে, লোক মায়ামত আশ্চর্য। তোমার রসের তামাক যোগায় চাকর ছয়জনে। খবরদার তুমি ভুইল না দশের কুহকে, বিশ্বাসের পাত্র ঠিক রেখে ভুইল না দশের কুহকে, ভুইল না দশের কুহকে, বিশ্বাসের পাত্র ঠিক রেখে। রাত্র হইলে মনের সুখে ঢাকা খাইতে কাটিয়া রে, তুমি ভক্তি বিনা মুক্তি হয় না গুরু কয়, ভক্তি বিনা মুক্তি পায় না গুরু ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয়। দেখো সাপ দিয়ে খেলা এটা সহজ খেলা, ও বাবা সাপ দিয়ে খেলা কিন্তু সহজ খেলা। ধনির মাথার মনে পেলে সাতটা ধনম মিলে, ধনির মাথায় মনে পেলে সাতটা ধনম মিলে, ধনির মাথার মনে পেলে সাতটা ধনম মিলে। বিগত আসে নাই কপালে নাই অপমৃত্যু হলো সাপ, ওরে বিগত আসে নাই কপালে অপমৃত্যু হলো সাপ, বিগত আসে নাই কপালে অপমৃত্যু হলো সাপ। পক্ষাতে বাসনা বাসনা যদি বন্দনা, পক্ষাতে বাসনা বাসনা যদি বন্দনা, পক্ষাতে বাসনা যদি। তাই বলা হয়েছে চীন দেশ। তুমি আগে তোমাকে চেনার চেষ্টা করো, তুমি কি ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, তোমার মাঝে কে বিরাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা জ্ঞান অর্জনের জন্য সেই সুদূর চীন দেশ ভ্রমণ করতে পারো। হ্যাঁ, ওটা তো এরোপ্লেনে চড়ে আকাশে উড়ে তারপর যেতে হয়, কিন্তু তোমার এইখানেও একটা দেশ আছে। এই দেশের ভিতরে যদি প্রবেশ করতে চাও, যদি প্রবেশ করতে পারো, তাহলে তুমি দেখতে পারবে সেই দেশের মূল মহাজন মালিককে। যদি তার সাথে যোগাযোগ হয়ে যায়, আর কি ভাবনা তোমার থাকবে এই ধরায়। এই দেশটার কথা বলা হয়েছে।
আমার কাছে জিজ্ঞেস করে, ওরে আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, বলবো আমি রাজা শরী, আমার কাছে জিজ্ঞেস করে, কথা বলবো আমি রাজা শরী, আমার কাছে জিজ্ঞেস করে। 80 বছরের বুড়ি একজন এই দেহের ভিতরে এই বুড়ির কিন্তু মন ভরে না, সারা জীবন যা দিলাম তারে। মা বোনেরা, লাকড়ির চুলা এখন তো নাই, এখন ওই সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। লাকড়ির চুলার মধ্যে লাকড়ি যারা এখনো ব্যবহার করে না, লাকড়ি দিবেন আর ওটা উইরা কয়লা হয়ে যাবে, যত দিবেন ততই নিবে, ততই লাগবে। আরো আলোচনা, আমি তত বেশিটা বলতে পারি না, বলা ঠিক না, মায়েরা বসা। হ্যাঁ, এটা দিতি আছে আর প্লাকটি আছে, কয়লা আবার পুরে হয়ে যায় ছাই, এক ধরনের একবারে মিশে যায়। এটা দিলে কখনই এই ওই কথাতেই বলেছে সাধক, গানটি পুরো দেহের মধ্যে। তাহলে বুঝে নিতে হবে যেখানে আসা যাওয়া, ওই লাকড়ির রাস্তা ভরে না রে মন, তাই নাভির নিচে নাই রে পাগল কোন সাধনার ভজন। নাভির নিচে সাধন ভজন যদি করতে চায়, নাভির নিচে না, ঊর্ধ্ব দেশে সাধন ভজন করতে হবে। একটা জীবলিঙ্গ, একটা হচ্ছে শিবলিঙ্গ। জীবলিঙ্গ যেটা সেটা হচ্ছে কুকর্ম করে, শিবলিঙ্গ যেটা সেটা হচ্ছে সুকর্মে প্রতিষ্ঠিত, সবসময় সব ভাব থাকে, তার গুরুমুখী থাকে। তার প্রশ্ন করে গেছে আমার কাছে, আগুন জ্বলে পানির ভিতর, জলের ভিতর, এইটা একটুখানি দয়াল বলো তার খবর। জলের ভিতরে আগুন জ্বলে কিভাবে? ওই যে বলছিলাম, জলের মধ্যে আগুন মিশে আছে। দেহটা পঞ্চচিতে তৈরি করেছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। শুধু মাটি দিয়ে দেহটাকে গড়ে নাই, 5টা জিনিস দিয়েছে, তারপরে এই দেহটা পরিপূর্ণ হয়েছে। একটু নিঃশ্বাস ছাড়েন, দেখেন এই নিঃশ্বাসটা আপনার গরম বাতাস বাহির হচ্ছে, দেহের মধ্যে আগুন আছে। পানি তো বাহির হয় সবসময়, দেখেন দেহের মধ্যে এই জায়গায় হাত দিবেন, দেখবেন যে আপনার ওই সাদা সাদা দেখা যায়, মাটি আছে। পৃথিবীর 3 ভাগ হচ্ছে পানি, এখনো 1 ভাগ হচ্ছে মাটি। এই দেহেরও 3 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে মাটি। বাতাসও আছে, আগুনও আছে। ওই পানির মধ্যে গেলেই খুঁজে পাওয়া যাবে সেই আগুন, পানির ভিতরেই সেই আগুন মিশ্রিত আছে। এটা যখন নাকি আসে মানুষ দুনিয়ার ভিতরে, পঞ্চজিন লয়ে কিন্তু সে ঘোরাফেরা করে, সবকিছু ওর মধ্যে থেকে সৃষ্টি হয়। এই যে আখ্যা বলা হয়েছে, এখান থেকেই বাহির হয়ে আসে আইসা, তারপর একটা পরিপূর্ণ মানুষ হয়। ওর মধ্যে সব যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহমাণ্ডে। তোমাকে জানাই, যেই বীজ হইতে আমরা চলে এলাম ভাই, আসমানের বীজ, আসমান মানে আখ্যা, উপরে, উপর থেকে সেই বীজ নেমে আসছে নিচের দিকে। কথা আসলে আলোচনা হয়ে গেছে। রামপ্রসাদজি বলেছে, এমন মানব জনম, মানব জমি পতিত রইল, আবাদ করলেই ফল তো সোনা, মন রে কৃষি কাজই জানো না। আল্লাহ সাহেবজি বলেছে, সময় গেলে সাধন হবে না, হবে। দেখ না রে মন, খালে বিলে থাকে না মিন, জল শুখা বলে কি হবে, কি হবে বাদাল দিলে শুকনো মোহনা, সময় গেলে সাধন দিন থাকিতে দিনে
সাধন হবে না। সময়টা কি? সময় হচ্ছে মানুষের 25 থেকে 40, 15টি বছর। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ সময় 25 থেকে 40। এই 15 বছর সময় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর বাকি যেটা 40-এর পর বার্ধক্য নেমে আসবে, আগের মতো ভালো লাগবে না। মুরব্বী যারা তারা ভাবে অনেক সময় দূর বাইচে দিকে মরে গেলেই ভালো লাগবে, ভালো লাগবে। অনেক মানুষ কয় না আমার বাইচে থাকার দরকার নেই, আমার তাড়াতাড়ি পাঠায় দিই যাইয়া মাওলারে আমার লয়ে জায়গা। আবার অনেকে দেখবেন ওই জিন্দা থাকতে কি খতম করে দেয়, ছবি না, হ্যাঁ ছবি না খতম, আমার তাড়াতাড়ি জায়গা আমার খতম শেষ করে দেয়। মানে তার কাছে এটা ভালো লাগতেছে না। যৌবন কালে খালি করো, আমি এই জায়গায় আমি থাকতে চাই, এখান থেকে আমি যাইতে চাই না, কারণ ভালো লাগতেছে, কিন্তু এটা থাকার জায়গা যেতেই হবে। তাই বলছে সময় গেলে সাধন হবে না। সাধন যদি করতে হয় ভজন সাধন, তোমার যৌবনের যে সময়টুকু গুরুত্বপূর্ণ, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় দীর্ঘ 15টি বছর সাধনা করেছেন। সুবহানাল্লাহ। বয়স তখন 25। রাসূলের বিবি খাদিজাতুল কুবরার বয়স হলো 40। দয়াল নবী বিবি খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। বিয়ে করে তিনি হেরা পর্বত গুহায় চলে গেলেন। পর্বত গুহায় গিয়ে প্রায় দীর্ঘ 15টি বছর তিনি সাধন করেছেন। তারপর তার উপর কোরআন শরীফ নাযিল হয়েছে। বিশাল ব্যাপার, বহু আলোচনা, আমি জানি কি আর বলবই কি। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়টুকু যদি কোনো যুবক, কোনো মানুষ এর আগে একজন মুর্শিদের হাতে গিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ধরে রাখতে পারে, তার জন্য এই সময়টা শেষের দিনে কাজে আসবে, অসময়ে কাজে আসবে। আর যদি তুমি এই সুসময়ে অসময়ের কাজ কইরা বসে থাকো, শুধু ওই দিতেই থাকো, তাহলে তুমি আর কোনো সময় নিতে পারবো না। জমা রাখলে খরচ করতে অসুবিধা নাই, তোমার ব্যাংকে টাকা নাই চাইলে তোমার দিবে না, কিন্তু জমা যদি রাখো, পুরো হয়ে গেলে যদি চেক দাও যে আমার এখন 5,000 টাকা দিয়ে দিবে। প্রশ্ন করেছে আমার কাছে, আরো কথা বল, স্ত্রীর পেটে স্বামীর জন্ম, এটাই আবার হইল কেমন? কত বড় কথা, উল্টা কথা। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, তাহলে স্ত্রীকে, স্ত্রীটি হচ্ছে আশ্রিতা, আশ্রিত হচ্ছে স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ হচ্ছে আশ্রিতা। স্বামীকে, স্বামী হইল জগৎ স্বামী। ওই দেহের মাঝেই জায়গা আছে যেখানে রূহ 10 বার বাহির হয়েছে, 9 বার বাহির হয়েছে, 10 বারের কালে আটকা পড়েছে, এটাকে কল্প বলা হয়েছে। আমাদের আকাশ ভাই একটা গান আছে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে। এক বিয়ায় আসিলা তুমি এই মায়ার সংসারে, আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে তোর, ওইটাই শেষ বিয়া। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, তোমার জগৎ স্বামী তোমার পরোয়ার, যিনি স্রষ্টা হয় সে তোমার মাঝেই আছে, তুমি পাও নাই পরিচয়। আল্লাহ বলে, হে বান্দা, আমি তোমার ঘাড়ের 7 রগ হইতে অতি নিকট। আল্লাহ কোথায়? তোমার ঘাড়ের 7 রগ হইতে অতি নিকটে। তাই স্ত্রী আমি, আর জগৎ স্বামী হচ্ছে সে। স্ত্রীর পেটে স্বামী আছে, ওই গর্ভে স্বামী আছে। যদি কেউ চিনতে পারে মানব জনম সফলতা এই মায়া সংসারে, আরো কথা গেছে কইয়া, আরো কথা গেছে কইয়া, আমি শুনছি কইয়া বইয়া, আরো কথা গেছে কইয়া, আমি শুনছি কইয়া রে, আরো কথা গেছে কইয়া। এক গাছের ফল আরেক গাছে হয়, এইখানেতে দাও না একটু, দাও না পরিচয়। এক গাছের ফল আরেক গাছে হয়, হ্যাঁ কলম রাখলো আমার ওই আক্তারে, কিন্তু কলমের চারা দিল তো হয়, এইটার কথা বলে, এটা হচ্ছে এর কথা। পুরা গানটাই হলো দেহতত্ত্ব। জালাল দিকার গান এটা সাধারণ গান না, অনেক হাইট্রোডের গান। যদি বুঝে ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, অনেক সময়। তাতে আর আমার গালি না দাঁড়ালে চলবে।
আমি একা গাইতে বলি এই ক্যাপাসিটি হলে আমার দিছে কিন্তু এটা মানে ঠিক হইব না, কারণ সেও তো পায় না, নিয়ে আসছে নাকি, তাই তো তারা তো সুযোগ দিতে। আদমকে নিষেধ করেছে তুমি গন্ধম খাইও না, গন্ধমকে বলছে তার পিছন ছাইরো না। তাই বৃক্ষ আছে, গন্ধম বৃক্ষ আছে দেহের ভিতর। আমার শরীয়তে বলছে যে গমের দানা, গেমের দানা দেখবেন, গমের দানা রুটি তো খান আমরা, এর জায়গায় মাঝখানে একটা ফাটা আছে, সেটা সাধারণ ভাষায় আর কি, এটা গমের দানা। আসলে কি গমের দানা? দাওয়াত দীক্ষার কারণের মধ্যে বলছে হযরত আদম হাওয়াই তার গন্ধম, এইটাই হলো কথার মূল। গান গাইতে গেলে অনেক সময় লাগবে, গান জানি কিন্তু গাবো না। হযরত আদম হাওয়াই তার গন্ধম, যেটা গন্ধম বৃক্ষ খাইতে না করছিল, তাই বৃক্ষের ফলে এক গাছেরটাই আরেক গাছে ধরেছে। আদম বৃক্ষ থেকেই তো হাওয়া বৃক্ষকে তৈরি করা হয়েছে। কথা আসলে বলছি, এটা দুনিয়ার কোনো কাজ বাজ নাই যে যেগুলোতে ওই যে আমার একটা যেরকম করে কলম কাটছে তো সহজ না, তবে গভীরে আলোচনা অনেক, আর বলবো না আমি। গন্ধমের আঠা দিয়ে বানায় লাল কালি, ছাপাখানা ঘরে তা দিতেছে তালি। আসল কথা যদি বলি, ওই সমস্ত লোকে আমাদের বলবে বাতুল, আমার তো কোনো যাবো না, ঝামেলা আসছি। এই পর্যন্তই বললাম কথা। পরে আমার ভাই ইসরাফিল ভাই, তুমি আমার দিকে চেয়ে থাকো, আরেকটা প্রশ্নের কাছে যাই। এমন একটা নলি ছিল দুনিয়ার ভিতরে, মায়ের মরা করতে থেকে কিন্তু মায়ের দুগ্ধ পান করে। হযরত বড় পীরের আমলের ঘটনা সবারে জানাই। আমার বড় পীরের দোয়ায় মায়ের দুগ্ধ পান করেছিল, আমি বলে যাই। বড় পীরের দোয়ায় মরা মায়ের দুগ্ধ পান করেছিল, নাম তার হযরত অলিউদ্দিন। এটাই হবে বটে শাস্ত্র মতে, জীবনী মতে কথাটাই আমি বললাম সকলের নিকটে। বড় পীরের আমলে এই ঘটনা গিয়েছিল ঘটিয়া। আবার এরকম আছে কিন্তু, ওই গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। গাজায় মৃত মায়ের দুগ্ধ সন্তান পান করতেছে। আমাদের বাংলাদেশও ৭১ যখন যুদ্ধ হয়েছে, তখন সুন্দরী বালা বলে এক মহিলা ছিল, ওই মায়ের দুগ্ধ সন্তান পান করেছে, বেঁচে ছিল। ওই সন্তানকে আবার নিয়ে গেছে একজন। অলির জীবনী আবার সাধারণ, এই গাছের মাটির নিচে, স্তূপের নিচে গিয়ে দেখা গেছে সন্তান মৃত মায়ের দুগ্ধ খাচ্ছে। সার্চ দিলেও পাওয়া যায়। কথাটি বলে দিলাম, আর কথা নাই। এইবার আমি গালির দণ্ডে মারুম একটা প্রেমের ঘাই। এইবার একটা প্রশ্ন করুন, এইটাই পাশ হইলে আরেকটা করুন, আর যদি এইটাই পাশ না দিলে আর করুন না। এইবার প্রশ্ন হইল, এমন একজন গুরু ছিল, এখানে শিষ্য খুঁজে। গুরু শিষ্য খুঁজে। এখন তো মনে করেন শিষ্যরা গুরু খুঁজে, কোন বাড়িতে যাবো, আমি কি ওই আটরশি যাবো, নাকি চন্দ্রপুরি যাবো, নাকি ওই পাক পাঞ্জাতনের দরবারে যাবো, সুরেশ্বরী যাবো, নাকি কাদিয়া দরবার শরীফে যাবো, ভান্ডার শরীফ যাবো, বিভিন্ন দরবার আছে না, ওই জেলে জানি আমার মনটা ভালো লাগে। গুরু খুঁজতেছে যে একজন শিষ্য পাওয়া যায়, যে তার কাছে আমি যাবো। আমার প্রশ্ন, শিষ্য খুঁজে, শিষ্যটা কি এমন কাম করছিল গুরু শিষ্যরে খুঁজে ভাই করে না পাইলে গান গে, আর তুই ওই গুণান্বিত হইল শিষ্য। শিষ্যেরই কারণ কেন খুঁজে বলে চলো মতো, আর কোন আলোচনা নাই। ঘরের বিচ্ছেদ গান, বিচ্ছেদের জন্য পাগল হইছে কত পোলাপান। বিচ্ছেদ গাইতে হবে, কমিটির আদেশ চাই রইয়া। বিচ্ছেদ একটা গিয়ে আমি গাবো যে বসিয়া, তবে কি বিচ্ছেদ গাবো আমি, ব্যথা ভরা মন। বিচ্ছেদ তো বন্ধু যখন থাকে না,
দূরে রই যখনই তো বিচ্ছেদ আসে আমি কি গাইতে পারি ভক্ত আমার একটা গান গাইলেন বড় সুন্দর করি গান গাইলেন বিচ্ছেদরা আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আচ্ছা কোন দিয়ে আমি নিজে এনে বইছি এরপরে তাকে গেলে এই যে আমার শিষ্য করতেছে আবারও 1000 দিলাম আপনি যে প্রশ্ন করছেন আপনি খালি দোয়া করবেন আমি যেমন বলতে পারি আচ্ছা 1000 দিলাম আরো দিলে আরো নিব আর কি আস্তে আস্তে রাখলাম তারপর তবে অর্থ তো থাকে না অর্থ অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায় থাকে ভালোবাসা দোয়া গালিব কোনোদিন বলতে পারবে যেদিন পৃথিবীতে থাকবো না যে একদিন কাজল দেওয়ানের সাথে গান করছি আমি যেমন এখন বলি পরশ ভাইয়ের সাথে গান করছি না এটা স্মৃতি আমি তো এমনিতে সচরাচর কারোর সাথে এরকম মানে আমার একটা স্বভাব আছে অন্যরকম যারা কাছের লোক তারা জানেন অনেকে তো আজকে পরশ ভাইয়ের কথা শুনি কিন্তু গালিবের সাথে আমি গান করলাম আর অন্য কিছু না শুধু কথাটা ভুলে গেলাম আমি পরশ ভাইয়ের ছাত্র ছেলে এর জন্য গেছি আনে না যে আমাকে ভালোবাসতো আমি তো তারে ভালোবাসতাম তাই না বিচ্ছেদ গান গাইতে হবে অনুরোধ আছে জোহারবাসী তোমরা একটু ঠিক রাখ থাকিও বলি তোমাদের কাছে একটা বিচ্ছেদ গান और एक বিচ্ছেদ গান শুনবে গো প্রয়াস গান और एक বিচ্ছেদ গান শুনিয়ে লোক সমাজে হইলাম খুশি আমি পীড়িতের বিচ্ছেদ কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে ভালোবাসার মানুষটা যখন কাছে না থাকে অনেক দূরে চলে যায় যেখানে গেলে আর তখন আসে বিচ্ছেদ আলাদা হয়ে গেছে আমিও তেমন একজন বন্ধু হারানো যার হাত ধরে যার হাতে খুলি আমার পাগল মাতা গুরু রাজা পরশ ভাইয়ের সাথে যখন গান করতো আমি তখন হারমোনিয়াম বাজাই এই ছেলেগুলোর দিকে তাকাইলে আমার কেমন একটা মায়া লাগে যে মনে হয় যেন কেন যেন ওরা নেতি আগের যে স্ত্রী ছিল হাসি ছিল সেটা এখন পরশ ভাইয়ের সাথে থাকতে যেরকম দেখেছি চেহারা ওই চেহারা চেঞ্জ হয়ে গেছে এটাই দিচ্ছে আমি লোক সমাজে
যারে তোমার মন দিয়াছ পরশালী দেওয়ান যারে তোমার মাতাল বন্ধুরে যারে তোমার মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত আদরে যত মন দিয়াছ বন্ধুরে জানি তোমার করে দেওয়া জানি তোমার মন দিয়াছ কতরতি আদরের জন্য আদরের জন্য বন্ধুরে না পাওয়ার জ্বালা ওরে আমার বন্ধুরে না পাওয়ার জ্বালা আলো সখী যে হারায় সে জানি রে সখী যে হারায় সে জানি বন্ধুরে না পাওয়ার জ্বালা ওরে আমার পাতাল না পাওয়ার জ্বালা যে হারায় সে জানে গো যে হারায় সে দূরে হারানোর জ্বালা পরশালী ভাই রে বন্ধুরে হারানোর জ্বালা ওরে মাতাল বন্ধু যে হারায় সে জানি রে বন্ধু যে হারায় সে তুমি নিষ্ঠুর কি বুঝিবা ওরে তুমি নিষ্ঠুর কি বুঝিবা দয়া যদি না হয় তোমার আমার প্রতি মায়া যদি না হয় তোমার বন্ধুরে সুখী সাগর গানে রে বন্ধু সুখী সাগর মায়া যদি না হয় তোমার রাজা বাবা দয়া যদি না হয় তোমার দুঃখী সাধুর গানে রে বন্ধু দুঃখী সাধুর মায়া যদি না হয় তোমার আমার প্রতি দয়া যদি
দয়া যদি না হয় তোমার দরদি দুঃখী সাগর জানি রে বন্ধু দুঃখী সাগর এই অবিচারী বিচার দিব আমি অবিচারী বিচার দিব আমি লোক সমাজে হইলাম দুঃখী শাহালি বাবা লোক সমাজে হইলাম দুঃখী শুধু তোমার পীড়িতের কারণে পীড়িতের আগুনে আমারে আর কত পুরানি বাড়ব পীড়িতের আগুন যারে তোমার এই মন দিয়েছো বন্ধুরে যারে তোমার দরদি যারে তোমার মন দিয়েছ আদরে যত বন্ধু করো আদরে যত তোমার মন দিয়েছ সানাল চাচারে তোমার মন দিয়েছ আদরে যত আদরে যত যারে তোমার মন দিয়েছ দরদি যারে তোমার মন দিয়েছ ওরে বন্ধু আদরে যত আদরে যত ওই দুশ্মনের পাইয়া ওই দুশ্মনের পাইয়া ধরে তোমার ওই পিড়িতে রাখু